আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মজলিসে যারা আলহামদুলিল্লাহ বলল না, এরাই হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলল না, এরাই হলো বলে বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন, এনারাই হলেন ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান। এবারে নিজে ভেবে বাড়ি যান, আপনি কোন দলের মান। কথা বলেন না বাবাজি, সত্য বড় অপ্রিয়, এটা বলতে হবে, তাই কষ্ট করে এনেছেন। আর আমিও বুঝতেই পারছেন ঠান্ডা লেগেছে, কষ্ট করে এসেছি। তো কি বলেন, সত্য কথা বলা যাবে না যাবে না? ভিক্ষে বোতার লোকেরা সত্য কথা। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, তাদের সাথে আমার দুশ্মনী নাই, তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নাই, কিন্তু সত্যটা তো বলতে হবে ভাই। যদি বলেন এখন নদিয়া জেলা, নূতন জামাই এসেছে বেড়াতে, শাশুড়ি বহু রকমের খাবার নাস্তা দিয়েছে, পালঙে বসে খাচ্ছে, তলায় তাকিয়ে দেখে মাটির ফার্স্ট ক্লাস ভাত, মুখটা কাগজে সুন্দর করে প্যাকিং করে বাঁধা। জামাই বসে বসে চিন্তা করছে, ভেতরে নিশ্চয়ই নবদ্বীপের দই হবে, আমি জামাই। আবার চিন্তা করছে দই নয়, মনে হচ্ছে নোলেন গুড়ের এক ভাড়া রেখেছে আমার দেবে। আবার চিন্তা করছে গুড় নয়, মনে হয় আমার দাদি শাশুড়ি পান খায়, হতভাগার দেখা মনে হয় চুল এনেছে। এখন চুল এনেছে, দই এনেছে, গুড় এনেছে। জামাইয়ের ধারণা, আপনাদের কি ধারণা? হাঁড়িটা খুললে কি বেরোবে? জোরে বলেন, রসগোল্লা কি বেরোবে? নদিয়ার লোক এত বোকা হয়? তাই সোজা উত্তর একটাই, ভেতরে যা আছে তাই বেরোবে। কি হ্যাঁ বলেন, আমি গুড় ভাবি, মধু ভাবি, দুধ ভাবি, আর সন্দেশ ভাবি, আর যাই ভাবি, যেটা আছে সেটা বেরোবে। হ্যাঁ না না বলে কথা মিলেছে? এবার মিলিয়ে নেন, ভাড়ে যা আছে তাই বেরোবে। তো এখানে মাথায় টুপি দিয়ে বসুক আর টুপি না দিয়ে বসুক, হাঁটুর নিচে কাপড় থাক আর নাই থাক, বুকে দাড়ি থাক আর নাই থাক, নামাজ পড়ে বসুক আর নামাজ না পড়ে বসুক, ভেতরে যাদের আলহামদুলিল্লাহ ছিল না, ধাক্কা মেরে আলহামদুলিল্লাহ বার করা গেল না। আর যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, এরা জান্নাতে যাবে না। এটা তার একটা প্রথম নমুনা। কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে না, জান্নাতীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে। টেস্টে যে ছেলেগুলো এলাও হলো না, ওরা মাধ্যমিকে ফেল করবে, এটাই ফাইনাল। হ্যাঁ না বলেন? তো যারা এই জান্নাতের বাগানে, এটা টেস্ট, এই জান্নাতের বাগানে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, ও শালা ডবল হাজি হলো, জাহান্নামে যাবার এটা নমুনা। এটা মাই চ্যালেঞ্জ। কোনো মৌলবি কাটলে বাকি জীবন কাল করে আবার কাপড় ধোয়া কাজ করবো। কথা বুঝেছেন? আমি বলি নাই, এটা সে বলেছে যে তোমাকে আর আমাকে বানিয়েছেন। আমার বন্ধু আল্লাহ পাক শোনাচ্ছেন, জাহান্নামীদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সেদিন জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কি গো তোমাদের কাছে কেউ যায় নাই, আমার কথাগুলো তোমাদেরকে কেউ বলে নাই, বোঝায় নাই, তো চুপ করে থাকবে। আর জান্নাতীদের ব্যাপারে কি আছে? আলাম ইয়াতিকুম রুসুলুম, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। এটা তো শুধু তাদের জন্য জিজ্ঞাসা ছিল,
और জান্নাতীদের বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء ونعم أجر العاملين 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده হাসরের ময়দান হবে বিশ্ববাসী সবাই দাঁড়াবে আল্লাহ শোনাচ্ছে আমার মুত্তাকিদের সেদিন ফেরেশতারা সালাম দিয়ে ডাকবে কি দিয়ে ডাকবে জোরে বলেন কি দিয়ে ডাকবে হ্যালো হাই বলে ডাকে যারা জেনে দেখো জাহান্নামীদের ভাইরা ভাই হলো আপনারা বলে মালা আপনারা দেবেন না ডাকে বলি কি বলেন কি বলেন বলেন সালাম দিয়ে বিআইকে ডাকে যারা মুমিনের নমুনা হলো তারা সালাম দিয়ে ভাইরা ভাইকে ডাকে যারা মুসলমানের নমুনা হলো তারা বাপ বেটাকে সালাম দেবে যারা মুসলমান হলো তারা হ্যালো হাই বলে হাত নাড়াবে যারা জাহান্নামীদের আর একটা গ্রুপ হলো জোরে বলো আর একটা গ্রুপ হলো তারা বসে বসে ভাবি আমরা তারা বলে হুজুর নমুনা তো কোরআন শোনাচ্ছি বোকা বাপ দাদার গল্প না আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 25 25 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে রেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ও ঈমানদার তোমরা শোনো ইহুদিদের বলবো না নাসারাদের বলবো না জাহান্নামীদের বলবো না মুমিন তোমরা শোনো আর মুমিন ছাড়া জান্নাতে যাওয়ার পারমিশনটা পাবে না এজন্য জাহান্নামী বলেছি পরে যেন চুলকায়ও না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা কোরআন কাছে মুমিন তুমি যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে সালাম না দিয়ে যেন ঢুকবে না সালাম দিয়ে না ঢোকা এটা মুমিনদের নমুনা না যদি বলে শ্বশুর বাড়ি সালাম দিয়ে যে জামাইটা ঢোকে না জানলে এগুলো ঢুকেছে তার জামাই না কথা বললো কথা বললো প্রমাণ করে দেবো আরে প্রমাণ করাবো আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা এখানে কোরআন শুনিয়ে দিয়েছে যেমন কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় প্রথম লাইনে শুনিয়ে দিচ্ছি, বালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তাদের হৃদয় থাকতে অনুশোচনা করে না, তারা চোখে দেখে বোঝে না, কানে শুনে বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বলেছে তো রব্বানা, আমি কিন্তু বলি না। তো সারা কাজে ঘরে ঢোকে যারা ইড়ে গরুর দল তারা। এই বাবাজিরা, অনেক দূরে যাবে, আর যাবো না এখন, যেহেতু এখন মাঠে নামি নাই, শুধু কোমরে গানটা মানছি, সাজানো চলছে, এই জন্য শোনাচ্ছিলাম। আল্লাহ পাক বড় মেহেরবান, তিনি আমাদেরকে এখানে বসার সুযোগ করেছেন। জলসা জীবনে শুনেছেন, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছেন, কি বুঝেছেন জানি না, আজকে বুঝে বাড়ি যাবে, কি বুঝবেন ইনশাআল্লাহ, শুনবো না, যেটা শুনবো তা বুঝবো তবে যাবে ইনশাআল্লাহ। আমাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি দয়া করে আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন? মানুষ করেছেন। তিনি দয়া করে আমাদের মানুষ করেছেন, আর মানুষ হয়ে আমাকে ফিরে যেতে বলেছেন। কি হয়ে ফিরে যেতে বলেছেন? কোথায় আছে জানেন না? সব জায়গায় কোরআন ঠেকাবেন না, ভাবতে হবে। আপনি চট করে জিজ্ঞাসা করলে না, 100টা মোলসাদকে জিজ্ঞাসা করলে 95টা মোলসাদ মাথা চুল করে বলে কোথায় আছে দেখুন। কেন কোরআনে একটা আয়াত আছে, সবাই জানে, সবার মুখস্থ মশুর আয়াত, বলে একটা মুতুন না ইল্লা ওয়ান্তুম, মরলে মুসলমান হয়ে পড়লি। এসেছিস যা আছে ঠিক আছে, যাবার সময় মুসলমান হয়ে যাবে। কি কিন্তু আমি মুসলমান হতে বলি নাই, আমি বললাম মানুষ হয়ে যাবে। এই শব্দ অন্য জায়গায় আছে, ওটা বার করতে হবে, আর ওটা বার করতে হবে বলেই বর্ধমান থেকে আনতে হবে, তাহলে এখান থেকেই তুলে চারা লাগিয়ে দিন। এই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীরা, সুধী মানুষরা, তাহলে মনে রাখেন, সময়কে শুনিয়ে দেবো যে তিনি আমাদেরকে মানুষ করেছেন। মানুষ হওয়াটা বড় বাহাদুরি নয়, মানুষ হয়ে আসাটা কোনো গর্বের নয়, গর্ব হচ্ছে মানুষ হয়ে ফিরে যাওয়াটা। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? মেরে মতো বুঝতে বলল, তিনি আমাদেরকে মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাখি বল, দল বল, বীর্য বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, খবর বলছে গোসল করে একবার বাগানে শুবি চল। হ্যাঁ, শুলে বুঝতে পারবেন সব বেকল। হ্যাঁ, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাতের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? বলেন। তাহলে বোঝা গেল কবর দল বিশ্বাস করে না, গরম বিশ্বাস, গরমে ভয় খায় না। এটা আগে শুনেছি না প্রথম শুনলাম? আগে শুনেছি না প্রথম শুনলাম? কি বুঝেছি বাবা? কিছুই বুঝি যায়। এই জন্য বললাম জলসা শুনবেন না, বুঝবেন। বোঝা গেল যে গরমে কবর ভয় খায় না, আর জল দেখে কবর ভয় খায়। এটা বুঝতে পারলে বাপদাদার কবর ত্যাগ করতে পাড়ার লোক ডাকতাম না, কারণ পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেশতা উঠে কি শুনে বলে যে চা খাবে না। কি খাবে? কি বলেন দি? যদি গোটা পাড়ার মাদ্রাসার মোলসা সবটা দেখলে যায়, তো তাহলে কি মনে হয় কবরের ফেরেশতা উঠে গিয়ে রান্না করে খাবে না। তো কাউকে ডেকে গিয়ে যখন লাভ হবে না, তো পাল বুঝিয়ে কি লাভ?
দেখুন কাল সকালবেলা যখন বলবেন না যে ভিক্ষে পোতা সারা দেওয়া দাঁড়িয়ে বলে গেছে বাপদাকে কবজিয়াত করতে হবে না, তাই বলছি না, কবর জিয়াদ করার পদ্ধতি আছে। আপনি ভুল পথে চলবেন না, সেখান থেকে বুঝে নেন যে বাপদাদার কবর জিয়াদ করার সময় পাড়ার লোক ডাকা ঠিক না। কথা বুঝে এসেছে? কথা বুঝে এসছে? হ্যাঁ বাবাজি, আজ থেকে নিয়ত করে নেই ভুল আর করবো না। বিখ্যাত মৌলবী ডাকলে কবরের আযাব মাফ হয়ে যাবে এরকম কোথাও দলিল পাই নাই। যেখানে আযাব মাফ হবে দলিল আছে, সে দলিলটা দিয়ে যাব, না নিয়ে যাব না। কথা থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম বুঝলাম যে কবর দল নিয়ে যাবার পক্ষপাতী না। তার দরবারে খানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব বলছে পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা পুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব এক দল। মূল্যে কদল জোরে বলেন। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলি হেদবুল্লাহ আদমগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাঁদি পিয়ারডাঙ্গা মরে গেলি কবরডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? তাহলে বোঝা গেল মূল্যে কদল এক দল। এটা শুধু শুনেছেন, দেখেন নাই। দেখেছেন? আপনারা দেখাচ্ছি। এই এটা দেওবন্দি ভাষা, তাই না? এখানে পাথর চাঁদের ফকিরের জীবনে দাওয়াত করবে না, করবে করবে না। আর পাথর চাঁদের ফকিরওয়ালাদের যখন দল পাবে তখন এই সালাদের নেবে, এরা ওদের নেবে না, ওরা এদের নেবে না। এটা ফারাজি গ্রাম, হানাফি মৌলবি চলবে, বুঝলে? নামাজ হয়নি চলবে না। আর ফারাজি হানাফি গ্রামে ফারাজি মৌলবি চলবে না, মেম্বারের ভিতরে চিল্লাচিল্লি করে আমার মতো হবে না। মানে কেউ কারোর সাথে চলে 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 খোদা না করুক। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমাদের মুরুব্বি আমি চিনি না এটাকে। আল্লাহওয়ালা মানুষ যদি খোদা না করুক কাল মারা যায় তো হানাফিও আসবে, ফারাজিও আসবে, পাথর চাপিও আসবে, দেওবন্দিও যাবে। এই 4 শালা একসঙ্গে জানাজা পড়বে, করবে না? তখন কত? এটা খাবার কল, তাই এখন সব শালা একদম। এই সত্যটা খুঁজে বার করতে হবে। মরলে কদর, এই জন্য কলমা বল আর মসজিদের চল আর দল, মসজিদের চল মন থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের একটাই দল, কলমা বল আর মসজিদের জামালা ছাড়। মন থাকবে ক্ষমতা যিনি মালিক তিনি কে? বলে বলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান, সব লাশ। বললে কি লাশ? আর ফেরেশতারা বলছে যাচ্ছি বাবা যা, তবে দেখে যাস আগে গেছে আচাচা মাস। আচাচা মাস যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বলে পাস ও পাস, মাল খেয়ে পাস। এই জন্য বাড়ি যাওয়ার সময় ভেবে যাস আমার তো কি আছে, কারণ আমি জানি আর কেউ কেউ জানো কার নাই বাজানো। আমি তো জানি কত পাপী, কেউ ভাবু কার নাই বা ভাবু, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি যে কত বড় পাপী।
আমি যে কত বড় পাপী কেউ জানুক আর নাই বা জানুক আমি তো জানি আমি পাপী বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি 40টা মেয়ের সর্বনাশ করেছি এখনো ফেরের কাছে পানি বেঁধে করছি বুঝে না বুঝে না ওই বাবা এটা তো আমি জানি আপনি জানেন জানেন তো আপনি নিজে ভাবেন কোথায় যাবেন বাস কারণ ভাবতে হবে না নিজে ভাবেন কোথায় যাবেন বোঝেন নাই বুঝেছে এটা বুঝে বাড়ি যাবেন যাওয়ার সময় যে আমি কোথায় যাব আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনীরা বুদ্ধিজীবীরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ কিরকম অন্ধের চোখে জ্যোতি বোবালকে কথা বাজার পেতে বাচ্চা ভিখারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে বলেন তিনি কে তিনি কে আল্লাহ আর কেউ পারে আর কেউ পারে এটা যদি বিশ্বাস ছিল তো আজমিরে কি সব ব্রাহ্মণ আর ফকিরা গেল বাউলিয়ার বাগদি গেল এরা কারা গেল এরা তো জানে আল্লাহ পারে আর কেউ পারে এটা যদি বিশ্বাস ছিল তো পাথর চাকরি কেটে যায় এ মুসলমানের ইমান আছে না যায় এটা আমার বন্ধু ঠান্ডা লেগেছে এসি বলছে তো আদা দিয়ে লাল চা ওটা দেবো তারপর মগজবে নামাজ হবে এতক্ষণ জল ছাড়লে আদা আনতে গেছে কোথায় কিশোর সেবার জিতকে ফোটা থেকে রাস্তায় কত সবজির দোকান আদা নাই এটা আপনি বসুন কথা বলে বুঝবেন না চুপ করুন আমি বস্তা শুরু করুন যা বলে তা শুনুন এখান থেকে যদি কোনো মানুষ আদা না কিনে পিছনে বলে আদা কিনতে যায় তো তাহলে বুঝতে হবে রাস্তায় দোকানে আদা নাই আর তার মানে মনে হবে আদাওয়ালার সঙ্গে এ দাদা মুসলমানের ছানা সবার মাথায় টুপি নেই মুখে দাড়ি নেই মুখে পানি নেই শুয়ে গোসল নেই মা বাবার পথে ভাত নেই পশ্চিম মাঠে চাষ নেই হাঁটুর নিচে কাপড় নেই রাস্তায় পায়খানা করে এরকম তাকানোর দরকার নেই এ যদি বউ নিয়ে মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে কোথায় বলে বাবার কাছে যাচ্ছি তার মানে ও যেটা আনতে যাচ্ছে ওটা মসজিদে পাওয়া বলে যায় না আর আমার বুঝতে হবে মসজিদের সাথে এ মালে যাওয়াটা ছিল না কেন মুসলমান বলা যাবে জোরে বলে এটার নাম হলো আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক তারপরে শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখর দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অপরন্ত রহমত ওয়াজাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন দর্দ দিল কিসसे कहूं दर्द दिल किससे कहूं कोई तो दम खार नहीं ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं मेरे मुहतरम दोस्त बुजुर्ग শোনাচ্ছিলাম একটা কথা যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন আপনাকে আমাকে মানুষ করেছেন আর মানুষ হয়ে ফিরে যদি বলেন যেতে বলেছেন তাহলে প্রথম মানুষের কথাটা বলে নিই তারপরে জলসার কথা বলবো বলবেন ইনশাআল্লাহ ছাগলের পেটে যে কটা বাচ্চা হয় সব কটা ছাগল হয় ভেড়ার পেটে যে কটা বাচ্চা হয় সব কটা ভেড়া হয় গরুর পেটের বাচ্চা
গরু হয়, আর মানুষের পেটে জন্ম দিলে ওই কটাই, জোরে বলেন, মানুষ হয়। ওই কটা, জোরে বলেন, মানুষ নয়। মানুষের পেটে জন্ম দিলে ও কোটা মানুষ নয়, ও কোটাকে মানুষ করতে হয়। মাই চ্যালেঞ্জ, ওটা মানুষ করতে হয়। দেখেন না, রিক্সা চালিয়ে কাল ঘাম ছুটে গেছে, গোটা শরীর বটকা বটকা গন্ধ করছে, দুপুরে খেতে যাবার টাইম পায় নাই, মিষ্টির দোকানে বসে 2 টাকার মুড়ি তাতেই পানি ঢেলে দিয়েছে, দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে। দোকানদার বলছে, চাচা একটা চপ দেবো? বলছে, না বাবা, পয়সা খুব দরকার। বলছে, বুড়ো বয়সে মরে যাবি, হারামির বাচ্চা, টাকা করবি কি? বলছে, বাবা 2টো ছেলে মানুষ করছি। 2টো ছেলে, জোরে বলে, 2টো ছেলে মানুষ করছি। তো বলছে, চাচা ছেলে মেয়ে মোট কটা? বলছে, বাবা 6টা। ছেলে মেয়ে কটা? 6টা। মানুষ করছে কটা? আর 4টে কুত্তা। কথা বলে, ও তো নিজেই বলছে 2টো মানুষ করছি, বাকি 4টে। তার মানে মানুষের জন্ম দিলে কটা মানুষ না, ওকে ছাগলের বাচ্চা ছাগল হয়, আর মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। কথা বুঝেছেন না বোঝেন না? কথা বুঝেছেন? বাবাজি, এই মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ কি? মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে। জোরে বলেন, জানোয়ারে বোঝে, বোঝে, বোঝে না। জানোয়ারকে বুঝালেও বোঝে না, মানুষকে বুঝালে বোঝে। যদি বলেন নমুনা, যখন বাপ নিজের বাচ্চাকে আর বুঝিয়ে উঠতে পারে না, তখন রেগে গিয়ে বলে, আমি জানোয়ার জন্ম দিয়েছি, কিচ্ছু বোঝে না, জানোয়ার কথা না বলে না। আচ্ছা, ও জন্ম দিয়েছে না ছাগল জন্ম দিয়েছে? তুই জন্ম দিয়েছিস, জানোয়ার কি করে হলো? বলে বলে বলে, ও জন্ম দিয়েছে, নিজে বুঝাতে পারছে না, তাই বিরক্ত হয়ে গেছে, বোঝে নাই বলছে জানোয়ার জন্ম দিয়েছি। টিচার বিরক্ত হয়ে গেলে ছাত্রকে বলে, গরু ছাগল মানুষ করলাম, জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। বলে না, বলে না? ওর বাপ কত সব দিয়ে গেছে মানুষ করতে, বলছে জানোয়ার। ওর বাপ বুঝতে পারে যে ছাড়বে, ছেড়ে দেবে না, আমি তোকে জানোয়ার করতে দিয়েছি। কি গো বাবাজি, তো টিচার বিরক্ত হলে ছাত্রকে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বাচ্চাকে যদি বলে জানোয়ার বলে। বান্দার উপরে রব বিরক্ত হলে কি বলে? জানোয়ার বলে, তার থেকেও খারাপ বলে। বন্ধু, তো বোঝে মানুষে, যখন ছেলেকে একটু বললে বুঝে ফেলে, ইশারা করলে ধরে ফেলে, সূত্র ধরিয়ে দিলেই বাকিটা বুঝে নেয়। তখন মাস্টারে বলে, ছেলেটা বড় হলে মানুষ হবে, বুঝছে। বাপ বলে, দাদা দাদি বলে, ছেলেটা বড় হলে মানুষ হবে। কেন বলে? বুঝলে মানুষ হবে, না বুঝলে, জোরে বলে, কথা বলে না। বুঝলে কি হবে? মানুষ হবে। না বুঝলে, না বুঝলে, ওই 12 বছর বয়স থেকে আপনাকে আমাকে মৌলবীরা বুঝাতে বুঝাতে ঝিটকে পতন কত মৌলবী মরে গেল ঝাটকাকে। হ্যাঁ না না, আর কিছু নর্মাল লাইনে চলে গেছি আমরা, চুলদারি পেকে গেছে, আর বাকি আবার মরছে। হ্যাঁ না না, কিন্তু সত্য কথা বলেন, আমাকে বুঝাতে পেরেছে? আমাকে বুঝাতে পেরেছে? আমি বুঝতে পেরেছি? তাহলে আমি কি? আমি কি? এখান থেকে জলসা শুনে বুঝে বাড়ি গিয়ে ভাবি আমি কি? এই বাবাজি জন্য বলেছি মানুষ হয়ে যেতে বলেছে, মানুষ হয়ে। মানুষ ইজ্জত থাকে, আর জানোয়ারের ইজ্জত কি রাখে না। হ্যাঁ না বলে, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, গরু ছাগল হাঁস মুরগি শুকুর কুত্তা পাগল, সব জিনিসের একটা ইজ্জত আছে, আছে না? আল্লাহ তাআলা একটা ঢাকার ব্যবস্থা করেছে। সত্য বলেন, হ্যাঁ না না, ব্যবস্থা করেছে। সে যেমন গরু, হাঁসের, মুরগি, কুকুরের, শুয়োরের, ভেড়া, ছাগলের সবার ইজ্জতের উপরে একটা পর্দা আছে। হ্যাঁ না না, পৃথিবীতে কোন জানোয়ার এমন আছে যে তার ইজ্জতটাকে আল্লাহ যা দিয়েছিল ঢাকা থেকে খুলে ফেলে দিয়েছে? বলেন, বলেন, যদি বলেন মানুষ নয়, জানোয়ার। বাবাজি,
একটা সময় মামুনের ব্লাউজ দেখলে জান ঠান্ডা হয়ে যেত, 4টে-5টে বোতাম লাগানো এ পর্যন্ত হাত। কেন বলেন? কোন কুত্তার বাচ্চা যদি দেখবো মনে করতে কিছুই দেখতে ও লাল ভেজা ডিম বার করে কিছুই দেখতে পেত না। এখন তো মায়েরা ইজ্জতের কাপড় খুলতে 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 একেবারে কি বলেছি বুঝতে না, হ্যাঁ, নবগোলার মুখ থেকে শুরু করে তুলতে তুলতে মাথা দেয়ালে পর্যন্ত তুলে দিই। কেন বলেন? আর এদিক থেকে হাতের খালির মুখ থেকে তুলতে 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 একেবারে কি মরিচ ঝাড়ির বোন বার করছে। ব্লাউজটার হ্যান্ডেল নাই। ইজ্জত খুলেছে না ঢেকেছে? ইজ্জত খুলে দেয় কারা? জানোয়ার চালা। এবারে ভাবি আমরা কারা? বাবাজি, মানুষ একটা সময় ইজ্জত ছিল তাই সুন্দর পোশাক পরতো, হ্যাঁ না? এখন পোশাক দামি কোনটা? ফাটা, হ্যাঁ না বলে? আবার স্কোয়ার করে ফাটা, হ্যাঁ না বলে? আর যদি সেন্টারে ফাটা হয় তো তার দাম ডবল। আগে প্যান্ট পরলে নাভির উপর দিয়ে চেপে বোতাম লাগাতো, তারপর একটা বেল লাগাতো। এখন যে ছেলেগুলো প্যান্ট পরে ওখানে গিয়ে বলুন বসতে, পিছন দিকে তাকিয়ে দেখবেন পানি বাজার গুলগুলি দেখা যাবে, পানি যাবে। এগুলো মানুষ না জানোয়ার? এই জানোয়ারের স্বভাব থেকে তুলে মানুষ বানানোর এটা হলো কারখানা। এখানে যতগুলো বাচ্চা আছে এরা জানে ছাগলে জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না, কুত্তায় জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না, গরুতে জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না, পৃথিবীর জন্তু জানোয়ার জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না। এখানকার এইটুকু বাচ্চা জানে যে পেচ্ছাপ করলে শরীরটা ধুইতে হয়। এটা মানুষের নমুনা। মানুষ পবিত্র থাকে, জানোয়ার পবিত্র থাকে না। এখানে এতটুকু বাচ্চা ও সকালে উঠে মুখ দিয়ে কমপক্ষে তার রবের কথা স্মরণ করে পুরা পাতিয়া করে, সেইটা করে, কিছু জানুক আর না জানুক। এটা মানুষের নমুনা যে বানানেওয়ালাকে স্মরণ করে দিনে কমপক্ষে একবার। গরু ছাগল মালিককে স্মরণ করে না, গরু স্মরণ করে না, তুমিও তো তার থেকে কম না। আজকে জলসা শুনে বাড়িতে গিয়ে বিবির বিছানায় শুয়ে গায়ে হাত থেকে আদর করে জিজ্ঞাসা করবে, ওরে মমিনার মা, আমার গায়ে হাত দিয়ে দেখ তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে। যদি বলে কেন, বলে শোন, আমাদের গোয়ালের ছাগলটা সকালে ওঠে, দরজা বাড়িয়ে মোটে, জীবনে শরীর ধরে না, পাড়াতে যায়, বাগানে যায়, যার যেটা পায় সেটা খায়, ওর যেটা মন যায় সেটা খায়, হারাম হালাল বোঝে না, বৈধ অবৈধ বোঝে না, যায় না যায় বোঝে না, ভালো মন্দ বোঝে না, ক্ষতি লাভ বোঝে না, পেট ভরে খায়। আর সন্ধ্যেবেলা গোয়াল এসে শুয়ে যায়, হাত পাটা ধুয়েও শোয় না। আর আমিও সারা জীবন তোর পথ থেকে উঠে যাই, সকালে পেচ্ছাপ করে ধুই না, হারাম হারাম বুঝি না, ন্যায় অন্যায় বুঝি না, যা পাই কামাই পেটে খাই, আর তোর জন্য নিয়েছে দেখাই। আর তোর পায়ে যখন শুই তখন অজু করেও শুই না। আমি কি জানোয়ার শুয়েছি না মানুষ শুয়েছি? এবার হাত বুলিয়ে দেখ না, বাড়িতে জিজ্ঞাসা করবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী তোমরা শুনি মানুষেরা, জলসা শুনে মজা লাগবে করতে, মানুষের মজা লাগে। কারণ বায়ান সবার জন্য, নসিহত সবার জন্য না, হেদায়েত সকলের জন্য না। কারণ কোরআন যতে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনের বায়ান হবে, সবার সামনে হবে, চোরে শুনবে, ছেচরে শুনবে, নামাজি বেনামাজি শুনবে, মদ খোরতারি করে বিড়ি করে শুনবে, আল্লাহকে মাননেওয়ালা শুনবে, না মাননেওয়ালা শুনবে, সবাই বায়ান শুনবে, কিন্তু হেদায়েত নসিবে হবে না। হেদায়েত নসিবে হবে তার মুত্তাকি হওয়ার নমুনা পাওয়া যাবে যার। ও বাপজিরা, সোনারা, আমার ছিটকে পথে এলাকার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, বড় মজার নাম মিলেছে। আজকে জলসা ছিটকে পথা, আর আগামীকাল জলসা হলো খোলা পথা। দুটি মাত মোটা জিনিস। কাল কোথায়?
খোলা পোতা আজকে চলছে ঝিটকে পোতা। ও ঝিটকে পোতার বাবাজিরা, কোরআন শুনে দিচ্ছে মুত্তাকিদের জন্য লাভ হবে। পৃথিবীর যে কাজই করো না কেন লাভ কাদের হবে? কাদের হবে? মুত্তাকিদের। মুত্তাকি কারা? তো কোরআন সচি যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সর্বপ্রথম মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। গায়েবে, যদি বলে গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ঈদের দিনে লটারির টিকিট কাটে তারা। গায়েবে বিশ্বাস করে যারা, নিজের বিবিকে সাজিয়ে দিয়ে বন্ধুদের লোনা নাই তারা। এ হারামি রকম আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়ব। গায়েবে বিশ্বাস করে যারা, মাঝে মাঝে সুদের টাকা খাবে তারা। গায়েবে বিশ্বাস করে যারা, গায়েবে বিশ্বাস করে যারা, কবরে বিশ্বাস করে না তারা, চাদরে বিশ্বাস করে না তারা, ওই লাল সুতোর উপরে বিশ্বাস করে না তারা, লাল হলুদ সুতো হাতে বাঁধে না তারা, কবরে বিশ্বাস করে না যারা, ওই খৈচুরে বিশ্বাস করে না যারা, ফুলফুলে বিশ্বাস করে না যারা, গায়েবে বিশ্বাস করে তারা। এছাড়া অন্য জায়গায় বিশ্বাস করে যারা, মুশরিকের খাতায় তারা, মুনাফিকের খাতায় তারা। দেখতে মুসলমানের মতো তারা, ওরা ক্যাপসিকামের মতো মাল, লঙ্কার মতো দেখতে হবে, ভিতরে ঝাল থাকবে না, মাথায় টুপি হবে, গায়ে জামা হবে, ঈমান তাদের কাছে থাকবে না। ওই বোখারিটা কোরআন শুনিয়ে দিতে নমুনা। মুত্তাকি হলো তারা, একমাত্র আমাকেই বিশ্বাস করে যারা। বাড়িরা সোনার আল্লাহরা জ্ঞানী জনেরা সুখী মানুষের। মুত্তাকিদের প্রথম নমুনা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে। জোরে বলেন, আপনার আমার বিশ্বাস আছে? জোরে বলেন, আল্লাহর উপরে যদি সত্যি পাক্কা বিশ্বাস ছিল তো মাঠে ধান কাটার চাপ পড়লে নামাজ কি করে ছেড়ে গেল? আল্লাহর উপর পাক্কা বিশ্বাস ছিল, ও মুসলমানের ছেলে ফসল কাটার সময়তে আল্লাহ ঘরের মুসল্লি কেন কমে গেল? চাষের সময় মুসল্লি কেন কমে গেল? বর্ষাকালের মুসল্লি কেন কমে গেল? কেন মুসলমান কমলো বলো? পাড়াতে মেলা হলে মসজিদে মুসল্লি কেন কমলো বলো? যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল, আল্লাহর উপরে বিশ্বাস রাখে যারা, পাড়ায় মেলা হলে মেয়েদের কোনোদিন বাইরে পাঠায় না তারা। আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, বাড়ির কাঁচা কাঁচা মেয়েগুলোকে জলসায় পাঠায় তারা। বলছে দুবার হাজ করেছি আমি, ডবল হাজি, খোদার কসম হারামে হাত দেবো না, হারামে হাত দেবো না, খাবো না বলে না, হাত দেবে, কেউ তুলে দিলে খেয়ে দেবে। বলে বুঝলে আমি তো বলছি হাত দেবো না, খাবো না তো বলি না। এত বড় হারাম করতে কি পারা যায় রে? হ্যাঁ, বলছে না হারামে হাত দেবো না। ছেলের বিয়েতে 40 জন বরযাত্রী যাবে, কজন? তার মধ্যে 22টা মেয়ে ছেলে। কটা? কম না বেশি? আমার সব কোটার বয়স 16-র নিচে না আর 24-এর উপরে না। তারা যে পাড়ায় যাবে ও পাড়ায় বুড়োদের মুখে দাঁড়িয়ে থাকবে না, খালি বসে ছিলবেন বলে স্পিডেন্ট চলে গেছে, কথা নয় স্পিডেন্ট চলে গেছে। বুঝলেন? তুই কত বড় হারাবি রে? ওটা আমি হারাবে হাত দেবো না। এ মাল আমার ফেরেস কাছে যে বোঝাতে হাতে তসবি সোয়াল সোয়াল, ফেরেসটা বলছে দেখ তসবি সহ পেটাবো, ভেতরে চাপা দেবে, চাপা দে তসবি, তো তসবি সহ পেটাবো।
এই জন্য বলেছিলাম বাবাজি বয়ান সবার জন্য, কিন্তু নসিহত সবার জন্য না, হেদায়েত সবার জন্য না, হেদায়েত মুত্তাকির জন্য, যারা আল্লাহকে ভয় করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ওরা নামাজি হবে, বেনামাজি যদি বলেন বেনামাজি হবে না। যারা মগরিবের নামাজ পড়লো না, এশার নামাজ পড়বে না, ওদের মাথায় যত বাদ ফেলো মাথার চুল উঠবে না। ওরে বোকা শুনে রেখে দে, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। আর বেনামাজির জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটাও নেবে না। এখানে বাবা যেটা শোনার বাড়িরা মুত্তাকিদের দ্বিতীয় নমুনা ওরা নামাজি হবে। আর তৃতীয় নমুনা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যেটা রুজি আল্লাহ দিয়েছে ওই রুজি কেটে সবাইকে দান করবে। রুজি কেটে দান করে যারা, মুত্তাকি হলো তারা। বাবাজিরা শোনার আল্লাহেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা। এই জন্য আমি আর আপনি মনে রেখে আজকে জলসা শুনে আর অন্যায় যাবো না ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর ভয় দিলে আনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ভয় আনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা ভয় করে দিলে, আল্লাহর ভয় দিলে যারা আনবে, ওদের নমুনা বলে দিচ্ছি, নমুনা ওদের শিল্পী বলে দিচ্ছি। বলবো বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। রব্বুল জালাল শুনেছেন, বান্দা যখন তওবা করে নেবে, ভুল যখন মেনে নেবে, আর তওবা করে ভালো কাজ যখন করতে শুরু করবে, শুধু তওবা করলে হবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা, এর উপরে পাক্কা বিশ্বাস করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যখন ভালো কাজ করতে শুরু করবে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো প্রথম মুছে দেবো। আর যতগুলো গুনাহ ছিল অতটা নেকি এমন নামায় লিখে দেব। শোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, বক্তাদের মতো আমি আপনাকে জোরে সুবহানাল্লাহ বলতে বলবো না, আলহামদুলিল্লাহ বলতে বলবো না। কারণ নিজের ভালো কে বোঝে না? পাগলেও বোঝে। হ্যাঁ না বলেন? পাগল যদি নিজের ভালো না বুঝতো, শীতকালে ছেঁড়া খেতা বগুলে করে নিয়ে ছুটত না। দেখেন, হ্যাঁ, পাগল জানে ঠান্ডা লাগবে, কাঁটাটা চাই। মাতাল যখন ছুটে বেড়ায়, মাতাল সবাইকে গালি দেয়, যা খুশি তাই বলে, বলে না? কিন্তু ভুল করে কোনোদিন বিবিকে মা বলে ডাকে, কারণ নিজের ভালো বোঝে না। বোকা সবাই নিজের ভালো বোঝে, শুধু নিজের ভালো বোঝে না কে? জানোয়ার হলো যে, জানোয়ার নিজের ভালো বোঝে না। তো আলহামদুলিল্লাহ বলে আমার লাভ না তোমার লাভ? জোরে বলো। যে বলবে তার লাভ আর আমার লাভ। এখন উত্তর শিখলে না, বলে সুবহানাল্লাহ বলে কার লাভ? আমার লাভ না তোমার লাভ? যে বলবে তার লাভ। আমি জোর করে কেন বলাবো? তুমি তোমার লাভ যখন বুঝবে না, তখন বুঝবো জানোয়ারের সামনে জলসা চলছে, মানুষের সামনে চলছে না। মানুষ তো বুঝেই বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে নমুনা বলছি, রাগ করবেন না। পার্টির যখন নেতা মিটিং করে লাভের কথা বলে, তিনটে কল বসিয়ে দেবো, তোর বাবার মাথায় পাইপ ফুটে পানি বার করবো। পালিয়া কেন তালি দিলে বলো? মজা বুঝতে পেরেছ, লাভ বুঝে হাততালি দিয়েছ। এখানে লাভ বুঝে সুবহানাল্লাহ বলে না যারা, বুঝারের দুয়ারের শব্দার হলো তারা। খালি পার্টির নেতা বলেছে, শোনো তোমাদের গ্রামের ভেতরে খাল কাটবো, তোর বাপের জমির উপর দিয়ে 3 বিঘে জমি উড়িয়ে দেবো, একটা বিশাল বড় দিঘি কেটে দেবো। ও তখন বলে হাততালি, বলে হাততালি, মারি হাততালি, জিন্দাবাদ জিন্দাবাদ।
কাজ। কথা তুমি তোমার লাভের কথা বোঝো, জান্নাতের কথা শুনে সুবহানাল্লাহ যদি না বলো তাহলে বুঝবো তুমি গোয়াল বসে আছো, কিছুই বোঝো না। তোমরা শোনো, হ্যাঁ তোমরা শোনো না, তোর নিজে বুঝে সুবহানাল্লাহ বলতে হবে, তখন বুঝবো তুমি কিছু বুঝছো। হ্যাঁ বলেন, হ্যাঁ বাবাজিরা, আমার জ্ঞানী তোমরা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা, তোমরা ঠান্ডা কথা শুনে রাখেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোন পথ দিয়েছে, কোন পথে চলতে বলেছে, আমি কোন পথে চলছি। তাহলে আজ থেকে তওবা করার নিয়ত করি, ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তওবা করবে তারা, ফজরে উঠে নামাজ পড়বে। জিতকে কথা তিনটে ছেলে কলকাতায় বেড়াতে গেছে, বহুদিন সব কলকাতা দেখবো, একবার 500-600 টাকা পকেট করলে চলে গেছে। বাসে চেপেছে, কন্ট্রাক্টরকে টিকিট কাটে দেয়, ওইটার টাকা ওটা একবার কলকাতা টাকা টাকা নি তো ছাদ থেকে লাভ দেখি কন্ট্রাক্টর বলছে লাভ পাচ্ছি না, এগুলো সারা ডবল টাকা দিতে যাবে, তোর টিকিট লাগবে না, তাহলে বল ছেলে টাকা ছেলে ওইটা আরেকবার চাই ধান বেরো, তখন সেটা ধান যদি পড়ে যায় কি অর্ধেক মাসের টাকা দিয়ে দেবে, দরকার নেই বাবা, টিকিট দরকার নেই। কলকাতা নেমেছে, একবার ভিক্টোরিয়া থেকে শুরু করে আর দক্ষিণেশ্বর পর্যন্ত চষে দিয়েছে সারাদিন। এখন দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরোচ্ছে তুমুল ঝড়, তেমনি পানি তুমুল ঝড়, সাংঘাতিক ঝড়। সেই ঝড়ে ভিজে একদম গোবর ডাঙা ভিজে গেছে, কথা বলছেন না, ভিজে গেছে। যখন ঝড় পানি থেমেছে তখন রাত 9:30 বাজছে, তখন চিন্তা করছিলাম বাড়ি আসার বাস নেই, পকেটে পয়সা নেই, কাপড় যখন ভিজে গেছে, শুকনো নেই, শীতকালে রাত কাঁপ চলে গেছে। কি করি বলবি, কোথায় যাই, খালবাড়ি উঠি, বাংলায় হলে গ্রাম ঘরে খালবাড়ি জায়গা দাও, কলকাতার জায়গা দেবে। ও চিন্তা করছে বাঙালির ছেলে বুঝলেন কত, চল বড় বাজার। দেখে 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 3 জন মিলে একটা 30 তলা বাড়ি সেই বাজার কাছে গেছে। বলছি এত বড় বাড়ি যখন ঠিক কথা আছে, গিয়ে চাচা আমরা এসেছি চাচা, যে গাছ সে চিন্তা করছে সেটা আমার বাপের জন্মের ভাই বোন কিচ্ছু নাই, আমার ভাইপো করতে গেল, দরজা খুলে দেখি দেখে 3টে ছেলে। কি খবর? চাচা চিনতে পারছো না, জিৎ কোথায় বাড়ি? হ্যাঁ ও মাল কৃষ্ণনগরে। আমার জিৎকে কথা কাদের ছেলে তোর? ওই দেখাচ্ছি বুঝে না, আমি জব করবে বেটা করছো, কি খবর? বলে চাচা আজ রাত তোমার কাছে থাকবো চাচা। বলছে আমার বাবার বাড়ি, আমি এখানে দাঁড়োয়া, বাড়ি আমার লয়। বলছে চাচা বাড়ি তো ঘুরিয়ে পড়েছে, থাকার জায়গা লয় রাতটা, ভোরবেলা পালাম, ভোরবেলা জানি তো ওই তোর বাবার কসম বলছে মাথায় খাবো বলছে, বিশ্বাস কর বেলা ওঠার আগে পালাম। বলে ওই একটা ঘর থাকা, বলে হ্যাঁ বলতে হবে, কোথায়? ওই চিনি কোথায়, একদম উপরে। কোথায়? 30 তলার উপরে। কি করবে, রাত 10টা বেজে গেছে, খিদেও লেগেছে, জামা কাপড় ভেজে, ঠান্ডা হাওয়া লাগছে, চপ তুই চপ। ওই সাথে লিফটটা চালাও, বলছে বাবা কাজ নাই, লিফট চলে গেছে, কাজ নাই, ফিরে যা। হাড়ি ধরে গেল, 30 তলা চাপা যায়, খুব ঝামেলা। ওখানে কাজ করতে গল্প বলতে একটা ছেলে বলে শোনা পার্টির গল্প বলবো, এখনকার পার্টির নেতা সব বেগু আগামী জন্য বাদ নাই, কারণ সব মাঠে জন্ম হয়েছে। সে মানে গাল দিতে শুরু করেছে, একবার যদি করতে শুরু করে দিয়ে আর মোয়ারটা গান করে ধুলে দিচ্ছে, এইরকম গল্প করছে, ঝাঁটে ঝাঁটে যাচ্ছে। 15 টাকা 20 টাকা পেয়ে গেছে, যে বলছে ভাই আমার নাই, তারা একটু আমার একটা ছোটো গল্প আছে বলবো, হ্যাঁ ছোটো গল্প বলবো, তখন ও বলছে ভাই বলি শোন, এই এখনকার বাপ মারে না এই সামনে কানা, সব সঙ্গে একটা কানা, কেউ মেয়ের টান, কেউ মেয়ের ব্যাগের টান, কেউ নাতির টান, কেউ কি বলি বড় ভাই তো কোনো জ্ঞান কম নাই। এইভাবে সমাজের জ্ঞান দিলে 30 টাকার উপর চলে গেছে, ছাদে গেছে। সেই 3 ভাই আমার গল্পটা শোন, একটু গল্প ও আবার যে সব গল্প শোন, বলছে আমারটা শোনা শোন। বলছি কি? বলছি শোনা চাবি আনতে ভুলে গেছি। ছাদে গিয়ে মনে পড়ছে চাবি আনতে, তখন দুজন বলছে শালা ছাদে দিয়ে এবার ছাদের উপরে ঝাম মারবে কি, নিচে তো হাওয়া কম ছিল, ওপর তো হুড় করে হাওয়া চলছে, কি হবে?
বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, মিলাদ হবে, জলসা হবে, ওয়াজ হবে, নসিহত হবে, মায়ান হবে, দান সাদকা খায়রাত সব হবে। নামাজ না পেলে জান্নাতে ঢুকবি কি দিয়ে? চাবি তো না, জান্নাত বদখান গেলে চাবি মসজিদ জল, চাবি তো মসজিদে মেম্বর রাখা। বাবাজি এই জন্য যাই করছেন বলেন, নামাজটা কোন পক্ষে পড়েন, তলে যাওয়ার রাস্তা আছে। আর বেনামাজি হলে সব চাবি শেষ। কি বলেন জি? এই জন্য শেষ কথা বলে যাচ্ছি, মেরে মতন দোস্ত বুঝুন, আমি আর আপনি বোঝার চেষ্টা করবো, বুঝবেন ইনশাআল্লাহ। যদি বলেন বুঝবেন ইনশাআল্লাহ, যদি না বুঝি তো সর্বনাশ। না বুঝলে না বুঝলে সর্বনাশ। আর বুঝতে পারলি পৌষ মাস, বাস টুক করে শোনো আর চট করে চলে যাও, সময় শেষ, শেষ, জলসা শেষ, টুক করে বলো। একজন এখন শীত আর গরম দুটো মাখামাখি চলছে এই সময়। এই সময় শীতে গরম মাখামাখি চলছে, বেশি সময় চলছে লোক একটু পড়া টড়া হয় না, হয় না? এখন একজন পিছনে রাস্তা একদম পাশে পড়া উঠে বেশ বড়, পেচ্ছা পিঠতে উঠলেও কষ্ট, পায়খানা পেতে কষ্ট, কোনোরকম করে টেনে ডাক্তারখানায় গেছে, গিয়ে বলেছে স্যার আমার পায়খানার দ্বারে ওই এত করা হয়েছে, এত কষ্ট হচ্ছে আমি পায়খানা দিতে পারছি না। তো ডাক্তার চিন্তা করছে কোনো রকমের মলম করা দরকার। তো বলেছে ভাই মলম কিনে নিয়ে যান, 2 দিন ভালো করে লাগাবেন, তাহলে আপনার সব ভালো হবে। মলম কিনে নিয়েছে, বলছে এই মলম? বললে হ্যাঁ। বলে শোনেন, পায়খানার দ্বারে লাগিয়ে দেবেন, পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবেন। ও চিন্তা করছে পায়খানার দাঁত তো অনেক বড়, 3-4টে মলম কিনেছে, কিনে ঘরের পায়খানার দরজা খুলে আরে পায়খানার দ্বারে তো লাগাতে বলেছে, দ্বার মানে তো দরজা, তো পায়খানার দ্বারে লাগিয়েছে। ও লাগিয়ে যখন পায়খানা তো বসেছি তো দেখ চটচল আরো বেশি করছে। কাল পরের দিনে আরো চটচল করছে, 4টে মলম শেষ। গিয়ে বলছে ডাক্তার সাহেব, বলে কি? বলছে তো মলম দিয়ে আমার জ্বলন বেড়ে গেল। বলছে কেন? 4টে মলম ঘষে দিল। একটা মলম হয় 4টে ঘষে তো কোথায় ঘষো? যে পায়খানার দ্বারে। কোথায়? বলে পায়খানা কোন দ্বারে? ওপর দ্বারে না? বলছে সে নিচের দ্বারে লাগানো বাদ ওপরের দ্বারে লাগে। হ্যাঁ জি, কোন দ্বারে লাগাতে বলতে হবে, কোন দ্বারে লাগিয়েছে কথা বলেছেন। জলসা শুনে খালি চলে যাবেন না, দ্বার বুঝে যাবেন, তাহলে এ দ্বারের মহলম ওই দ্বারে লাগিয়ে দেবেন না, তাহলে সব না। এই জন্য বাবাজিরা সোনা বালিরা, ওই যে শুরুতে বলেছি আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দ্বিতীয় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তাহলে শুনে রাখো বন্ধু, তোমার কোনো আমল আল্লাহর দরবারে পছন্দ নয়। ইসলাম পছন্দ ইনশাআল্লাহ যদি বলেন তো আল্লাহর নবী বলেছেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও জিজ্ঞে কথার মুসলমানেরা, আল্লাহর নবী বলেন পৃথিবী ছেড়ে সব চলে যাবে, যাবার আগে 3টে কাজ তোমরা করে যাবে। একটা সাদকায়ে জারিয়া করে যাবে, একটা যদি ভালো এলেম শিখে যাও বা শিখিয়ে যাবে, একটা হলো যোগ্য ছেলে রেখে যাবে যে চলে গেলে তোমার জন্য দোয়া করবে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমরা ছেলে রেখেছি না, ছেলের জন্য গাড়ি বাড়ি রেখেছি, ছেলের জন্য অট্টালিকা বালাখানা দোকান রেখেছি, কিন্তু ছেলে কজন রেখেছি বলো, যে ছেলে আমার জন্য দোয়া করবে। আরে বাবাজি, কবর জাত করার কথা বলেছিলাম, রাগ করেন না। আপনি নিয়ে নেন, আল্লাহ সন্তান দোয়া করবে। কে দোয়া করবে? জোরে বলেন, সন্তান দোয়া করবে, করবে ইনশাআল্লাহ। আজ থেকে বলে রাখছি, মনে রাখলে ঘাবড়াবেন না। বাপ যখন মারা যাবে, গোসল আমি দেবো, কে দেবে?
জোরে বলেন আমি দেবো, অন্য কেউ গোসল দেবে না। বাপের গোসল যখন বেটা দেবে, গরম পানি সাবান যখন বাপের বুকে ঘষবে, ওই বাপের দিকে তাকাবার মনে হবে আব্বা জীবনের শেষ গোসল তোমাকে করিয়ে দিচ্ছি, আর কোনোদিন গোসল করতে হবে না। বাপের গোসল যখন বেটার হাতে হবে, চোখের করে অটোমেটিক পানি আসবে। অজিবকে বতান মুসলমানের বাবা দিলাম, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। যখন গোসল দেবেন তখন আপনি নিজে দেবেন, অন্য কাউকে দিয়ে দেওয়াবেন না। কাপড়ের কাপড় কিনে আনবেন, নিজে কাটবেন, কাউকে দিয়ে কাটাবেন না। কার কাছে কাটাচ্ছে ওটা জানি না, আপনি নিজে কাটবেন। বাপের কাপড়ের কাপড় যখন বেটা কাটবে তখন কাঁচি চলবে, চোখের কোণে পানি ঝরবে। আব্বা তোমার জামাটা আমি বানিয়ে দিচ্ছি। ও মুসলমানের ছেলে, আল্লাহর নবী শুনিয়েছে সন্তান পিতাকে কোলে কোলে কবরে শুইয়ে দেবে, কবরের ভেতরে বাপের মুখটা খুলে সালাম দেবে, আর করুণ স্বরে বলবে আব্বা আব্বা আমি জনমের মতো চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। ওই মুসলমানের ছেলে, বাপ কবরে শোবে আর বেটা দেখে যখন আসবে, চোখটা তখন মোটামুটি লাল হবে, পানি আসবে। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কবর থেকে উঠে উপরে চুপ করে বসবেন। সবাই মাটি দেবে, খানা খাবে, বাড়ি যাবে, গাড়ি ধরবে, সবাই ছুটবে। আপনি কবরের কাছ থেকে উঠবেন না। সবাই যখন চলে যাবে, কবরের কাছে বসে কবরের উপরে হাতটা রাখবেন, আর একবার বলবেন আব্বা জন্মের মতো চলে যাচ্ছি, দেখা হবে না। এরপরে হাত দুটো তুলে আল্লাহর কাছে দেখে বলবেন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন বলে ফেরেশতারা কে কাঁদে, কার কাছে কাঁদে? আল্লাহ পিতা হারা সন্তান কাঁদে, বাপের কবরের কাছে কাঁদে। আল্লাহ পাক বলে সব দেখেছি, সব শুনেছি, আজ আমি তোকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। আমার বান্দা যখন আমার কথাটা আমার কাছে শুনিয়েছে, আমি আল্লাহ সব থেকে বড় খুশি। এই বাপের কাছে বসে বেটা যখন হাত তুলেছে, আমি আল্লাহ সব থেকে বড় খুশি হলাম। আর বাপের কাছে বসে কাঁদার কারণে ওর জীবনের গুনাহ মুছে দিলাম, ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমি বলতে বলছিলাম কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল জালাল শোনাচ্ছে সন্তান দোয়া চাইবে বাপের কবরের কাছে, রাসূল শোনাচ্ছে ছেলে দোয়া চাইবে বাপের কবরের কাছে। এমন ছেলে বানাতে হলে ও মুসলমানের ছেলে কলেজে পাবেন না, ইউনিভার্সিটি পাবেন না, এমপি এমএলএ হলে পারবে না। বিশ্বের কোন ডিগ্রিওয়ালা সন্তানের কাজ না, এটা একমাত্র সন্তান যারা দিনী ইলম শিখবে তাদের কাজ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য বলে যাচ্ছি কোরআন যেটা বলেছে শুনে নেন। দুনিয়ার কারো কথা শুনবেন না, দেখি তো পাবেন না, বরং গুনাহ হবে। আজ বলে দিচ্ছি নমুনা, আপনার সন্তান যদি মারা যায় গোসল কে দেবে? হাজী সাহেব, ইমাম সাহেব কে দেবে? আমার সন্তান মারা গেলে আমি নিজে গোসল দেবো। আত্মীয় আসবে, দেখবে, সবাই নিজেদের কৃতজ্ঞতা স্বীকার করবে, সবাই আফসোস করবে। আমি আমার বিবির হাতটা ধরে বলবো, বিবিরে চল পানি গরম করবি, আমি পানি থেকে খড় এনে দেবো। বিবিকে বলবো পানিটা গরম করো, বিবি পানি গরম করে হাতে দেবে, আর আমি গরম পানির বালতি নিয়ে বাচ্চার কাছে বসবো। বাচ্চা যদি 2 বছর, 2.5 বছর, 3 বছরের হয়, তো মাকে বলবি তুই পানি ঢাল, আমি গোসল দেবো, কাউকে লাগবে না। বাচ্চা যদি 10 থেকে 12 বছরের হয়, মাকে আসতে দেবেন না, তখন আপনি অন্য কাউকে সাথে দেবেন, কিন্তু আপনি থাকবেন। অমুসলমানের ছেলে, বাচ্চা যখন গোসল হবে, মা যখন গরম পানিটা ঢালবে, আর বাপ যখন সাবান দিয়ে বাচ্চার গোসল করাবে, ওই সময় বাপের চোখের পানি টপ 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 করে পড়বে, আর বলবে আব্বারে যতবার গোসল করিয়েছি ততবার চোখে পালিয়ে যেতিস, আজ একবার উঠে পালা, জান বলে দেখি তুই আমাকে আব্বা বলে একবার জ্বালা। ও যতবার পানি ঢালবে চোখের পানি তার থেকে বেশি পড়বে। গোসলের পানি আর চোখের পানিতে মাখামাখি হবে। বাচ্চার গোসল হয়ে গেলে মায়ের আঁচলে বাচ্চাকে মুছিয়ে নিয়ে বাচ্চাকে এমনি করে বুকে নেবেন, সান্ত্বনা দিয়ে বলবেন আব্বা সারা জীবন বুকে রাখবো বলেছিলাম, আজ বুক থেকে নামানোর জন্য গোসল দিয়ে দিলাম। বাপ নিজে হাতে কাপড় এনে কাটবেন, নিজে কাটবেন। যখন কাঁচিটা কাপড়ের উপরে চলবে, কাঁচির ধারটা কাপড়ের উপরে যাবে, আঘাতটা
হাতটা বাচ্চার কলিজার উপরে যাবে, বাপের কলিজার উপরে যাবে, বাচ্চার কাপড় পরাবে, বাপের চোখ দিয়ে গরম পানি টপ 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 করে গড়াবে। বাচ্চার কাপড় পরাবার বলবে আব্বারে ঈদের জামা তোর পছন্দ হলো না, কুরবানির জামা তোর পছন্দ হলো না, তুই বেড়াতে যাবো বললি জামা কিনলাম পছন্দ হলো না, এটাই তোর পছন্দ ছিল রে আব্বা, আমি নিজে হাতে তোকে বানিয়ে দিলাম। বেটার কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে বাপ যখন খাটে শোয়াবে, পুরার গলার পানি দিতে হবে না, চোখের পানিতে কাপড় অর্ধেক ভিজে থাকবে। বাপ যখন বেটাকে জানাজা পড়ে কবরে শোয়াবে, অন্ধকার কবরে শুয়ে দিয়ে মুখটা খুলে আদর করে চুমো দিয়ে বলবে আব্বা ঘুমা, কাঁদিস না, ভয় খাস না, আমি তোর বাপ তোর কাছে আছি, ঘাবড়াস না, ঘুমা। বাচ্চাকে কবরে শুয়ে দিয়ে বাচ্চার গালে চুমো খেয়ে উপরে আসবে, মাটি হবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। মুসলমান আপনি যেন চলে যাবেন না, সবাই চলে গেলে আপনি বাচ্চার কবরে আরামে আরেকবার হাতটা ফিরিয়ে দেবেন আর বলবেন আব্বা রে আমি খুব তাড়াতাড়ি আসবো, তোকে ঘুম পাড়িয়ে রেখে যেখানে গেছি ফিরেছি, তোকে ঘুম পাড়িয়ে রেখে যেখানে গেছি ফিরেছি, আজ রেখে যাচ্ছে আমি ফিরে আসবো। কাঁদিস না আব্বা, কাঁদিস না, আমি বাপ বলে যাচ্ছি আসবো। এরপরে হাত দুটো তুলে আল্লাহর কাছে বললেন পরওয়ারদিগার আলম, তোমার নবী বলেছে, তোমার নবী বলেছে পিতার দোয়া নাকি তুমি কোনোদিন ফেরাও না। আজ অসহায় বাপ দুটো হাত তুলেছে, এই মাবুদ আজ অসহায় বাপ দুটো হাত তুলেছে, আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও। বাপ দোয়া করবে আব্বা না, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, জীবনে একটা নেকির কাজ যদি করে থাকি, ওটা আমার বাচ্চাকে দিলাম, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। রব্বে জুল জালাল বলেন ফেরেশতা আমার বান্দার একটা নেকি ছিল ওটা দিয়েছে, কারণ ওটা আল্লাহ বেটাকে খুব ভালোবাসে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে ওই বাপ ওই বেটাকে যতটা ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। শুনে রেখেছে ফেরেশতা ও একটা নেকি দিয়ে যদি বেটাকে বাঁচিয়ে দেয়, আমি বিনা নেকিতে আমার বান্দাকে বাঁচিয়ে নেব। তাই মুসলমানের ছেলে জীবনের গুণা যদি সবটুকু এক জায়গায় দাঁড়িয়ে মাফ করাতে চান, তাহলে কাল সকাল উঠে মায়ের কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, আর দাঁড়িয়ে বলবেন আব্বা গো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আজ তোমার কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলেছি, মাবুদ তুমি ক্ষমা করে দাও। মায়ের উঠাও, আব্বার উঠাও, আল্লাহ আজ পর্যন্ত গিয়ে দাঁড়াবে, রব্বানা বাচ্চা বুঝতে পেরে ছুটেছে, আমি মা সহ্য করতে পারলাম না। আল্লাহ পাক বলে তোর ছুটি আসার আগে আমার রহমতের দরিয়া বাঁধ ভেঙেছে, তাই তোর ক্ষমা চাবার আগে বাচ্চার জীবনের গুণ আমি মাফ করে দিয়েছি, ওর চোখের পানির বদলে তোর কবরটাও জান্নাতের বাগান করেছি। অযুক্তি কথার বাবাজিরা, এদের কবর জিয়ারতে একা যাবেন, কাউকে নিয়ে যাবেন না, নিজের মনের কথা নিজে বলবেন। বাচ্চার কবরের কাছে যাবে আর মনে হবে আব্বা, সবাই আব্বা বলে ডাকে, তুই একবার ডাক, সবাই আমার কাছে আবদার করে, তুই একবার আবদার কর। সবাই ঈদের দিনে বলেছে এরকম জামা নতুন কবে বলে দিই, সবাই বলেছে আজকের বেলাতে এত তুই কবে বলবি। বাচ্চার কাছে বাপের চোখের পানিটা আল্লাহ দরবারে নেকির পাল্লায় ওজন হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য শুধু মানুষেরা নিজের সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা রেখেছেন, নিজের সন্তানের জন্য গাড়ি বাড়ি করে দিয়েছেন, নিজের সন্তানের জন্য ব্যাংকের ব্যালেন্স করে দিয়েছেন। কিয়ামতে এই সন্তান তোমাকে চিনতে পারবে না, কিন্তু যে সন্তানগুলো নাবালক অবস্থায় মারা যাচ্ছে, ওরা তোমাকে সাথে না নিয়ে জান্নাতে যাবে না। যে বাচ্চা আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবে, ওদের কিছু পাওনা আছে না? না, ওরা কিছু আপনাদের কাছে চায় কিনা? যে আপনি সত্যিকারের যোগ্য পিতা হয়ে থাকেন, এই সন্তানের জন্য গাড়ি আর বাড়ি করেছেন, এই সন্তানের জন্য অট্টালিকা সাজিয়ে দিয়েছেন, ওই অন্ধকার কবরে চলে যাওয়া সন্তানের জন্য আপনার অট্টালিকা বানাতে হবে না, গাড়ি বাড়ি বানাতে হবে না, মাত্র 20,000 টাকা রাসূলের কারখানায় জমা রাখবেন। প্রথম বাপ হাত তুলবে, পরওয়ারদিগার আলম আমার সব সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আমার কিয়ামতের মূল
নম্বর সন্তানের জন্য মাত্র 20,000 টাকা দিয়েছি। এরকম একজন বাপ প্রথম হাত তুলবে, একজন বেটা প্রথম হাত তুলবে। ও পরওয়ারদিগার আলম, আমার বাপের কাছে সব পেয়েছি, সব নিয়েছি, শুধু বাপের জন্য মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা। এখন না পারলে পরে দেবেন, সময় বুঝে দেবেন, অবস্থা বুঝে দেবেন। চাষি চাষের পরে দেবেন, ব্যবসায়ী ব্যবসা শেষে দেবেন। শুধু বাপের জন্য জমা রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি বাপের যোগ্য বেটা হয়ে থাকেন, যে বাপের সব আপনি পেয়েছেন, ওই বাপের সব আপনার কাছে থাক, আপনি 20,000 টাকা দেন। একজন বন্ধু প্রথম হাত তুলবে, আল্লাহর কোরআন শরীফে প্রথমে যে হাত তুলবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করছি। ওই মুসলমানের ছেলে, কোরআন যাদের কাছে বিশ্বাস আছে, যারা কোরআন বিশ্বাস করে, তারা সর্বপ্রথম হাত তুলবে, প্রথম হাত তুলবে। কোন বন্ধু আছে? আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজে তার জন্য দোয়া হবে, সফরের হালাতে দোয়া হবে। বলেন কোন বন্ধু আছেন যে আল্লাহর ঘরেতে, আল্লাহর কাছে বাপের জন্য বেটা জমা রাখবে?